ভোট নিয়ে যে তেলেস্পাতি, সেই ভোট নিয়ে তেলেস্পাতির যে কাণ্ড, সেখানেও তারা এই পার্শ্ববর্তী দেশ তারা শেখ হাসিনাকে সমর্থন করে। আবার পিনাক রঞ্জন নামে তাদের একজন কূটনীতিক ছিলেন, বাংলাদেশের হাই কমিশনার ছিলেন, তিনি দিল্লিতে বলেছেন যে যখন সব কিছু হয়ে যাচ্ছে, নির্বাচন হয়ে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর তিনি আত্মগোপনে চলে গেছেন। মানে কথাটা যে লজ্জায় আত্মগোপনে চলে গেছে। বন্ধুরা আমার, একটি জাতিকে যখন পরাধীন করা হয়, জাতির পক্ষে, স্বাধীনতার পক্ষে যারা থাকেন তাদের উপর তো নানা ধরনের ষড়যন্ত্র হয়। আর দেশীয় কিছু মানুষ ওই বিদেশি প্রভুদের সাথে আতাত করে স্বাধীনতাকামী শাসক অথবা গোষ্ঠীকে তারা পরাজিত করার চেষ্টা করে। আজকে সিরাজউদ্দৌলার যে নীতি, সিরাজউদ্দৌলার যে বীরত্ব দেশকে রক্ষা করার, সেই নীতির পক্ষে, সেই বীরত্বের পক্ষে দেশের জনগণ, আর জনগণের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার নেতা দেশনায়ক তারেক রহমান। আর মীর জাফরের পক্ষে শেখ হাসিনা, মীর জাফরের আত্মা আজকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এদের মধ্যে তারা ঢুকেছে ঠিক একই রকম। আর লর্ড ক্লাইভের ভূমিকা পালন করছেন এই সমস্ত পিনাক রঞ্জন সাহেবরা, যিনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার ছিলেন। তাদের কথা, তাদের বক্তব্যে মনে হচ্ছে তারা বিদেশি প্রভু, তাদের সাথে গাঁট ছড়া বেঁধেছেন শেখ হাসিনা। আর সেই ক্ষেত্রে পিনাক রঞ্জনের ভূমিকা, লর্ড ক্লাইভের ভূমিকা, আর শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদের ভূমিকা, মীর জাফরের ভূমিকা, মিরনের ভূমিকা, তারা অবতীর্ণ হয়েছেন। জগৎ শেঠের ভূমিকায়, রায়দুল্লভের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে। এখন লড়াই, একদিকে স্বাধীনতাকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ, আরেকদিকে বিদেশি প্রভুদের তাবেদার, গণতন্ত্র হত্যাকারী, এদেশের স্বাধীনতাকে বিপন্নকারী শক্তি। এই দুই শক্তির মধ্যে লড়াই চলবে। যারা সত্যের পক্ষে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা স্বাধীনতার পক্ষে, তারাই বিজয়ী হবে। এটাই হচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস। বক্তব্য আর আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এই যে দেখুন, আমাদের এখানে নেতারাই কত অত্যাচার, নিপীড়ন সহ্য করেছেন। কতবার আমিনুল হক, রাজ্জাক, আনোয়ার, তেনজিং, কতবার এরা জেলে যাচ্ছে, জেল থেকে ফিরে আসছে, কিন্তু তারপরে ফিরে এসেও ওরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। আবার এলাকাবাসীর কাছে, আবার এই মহানগরে তাদের যে বিরোচিত পদচারণা, সেটা তারা অব্যাহত রেখেছে। এটাই হচ্ছে শেখ হাসিনার সবচাইতে বেশি ঈর্ষার কারণ, এটাই রাগের কারণ, যে এত দমন করছি তারপরেও মাটির ভেতর থেকে। আমরা চলনবিল এলাকায়, আমাদের উত্তরাঞ্চলে আমরা দেখতাম যে চলনবিল এলাকায় একটা আমন ধান হতো, যত পানি বাড়ে ততই ধানের মাথা পানির উপরে থাকে। তাই বিএনপি এমন ওই আমন ধানের মতো, যতই তাদেরকে অত্যাচার, নিপীড়ন করছে, তাদের মাথা কিন্তু চির উন্নত মমশির, নজরুলের এই ভাষার মতো আমি বলতে চাই।